স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কি? স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিস্তারিত জানুন এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কি? যে সমস্ত মিউচুয়াল ফান্ড তাদের ইনভেস্টরদের ম্যাক্সিমাম টাকা স্মল ক্যাপিটালাইজেশন কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে, সে সমস্ত মিউচুয়াল ফান্ডকে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বলে। তো আপনি যদি এটি ধরে পুরোপুরি বুঝলেন যে সেই মিউচুয়াল ফান্ড সম্পূর্ণ ইনভেস্টরদের টাকা পুরোটাই স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করে, এটা কিন্তু নয়। ম্যাক্সিমাম টাকা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড তাদের ইনভেস্টরদের ম্যাক্সিমাম টাকা স্মল ক্যাপিটালাইজেশন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে, কিন্তু ব্যালেন্স করার জন্য বা অন্যান্য রকম স্টাইলের জন্য বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড তাদের ম্যানেজার স্টাইল সেট করে রাখে। তো ব্যালেন্সিং করার জন্য কিছু লার্জ ক্যাপ কোম্পানিও রেখে দেয় ব্যালেন্স করার জন্য। তো আসুন সমস্ত কিছু দেখে নিচ্ছি একটা ভিডিওতে। মোটামুটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কাকে বলে আপনি সহজে বুঝে নিলেন। যে সমস্ত মিউচুয়াল ফান্ড তাদের ইনভেস্টরদের টাকা ম্যাক্সিমাম টাকা স্মল ক্যাটাগরির স্টক মার্কেটে যে সমস্ত শেয়ার, সে সমস্ত শেয়ারে বিনিয়োগ করে, তাকে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বলে। এবছরের সেরা কিছু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে জেনে নিচ্ছি এবং টোটাল 5 বছরে টপ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ব্যাপারে জেনে নিচ্ছি এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে কি ইনভেস্ট করা উচিত, ইনভেস্ট করলে কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য ঠিক এবং কাদের স্মল ক্যাপে বিনিয়োগ করা উচিত, সমস্তটাই মোবাইল স্ক্রিনে দেখে নিচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। লাস্ট 1 বছরে টপ পারফর্মিং হিসাবে লামসাম ইনভেস্টমেন্ট হিসাবে নাম্বার 1 পজিশনে টপ রিটার্ন দেওয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হলো বন্ধন মিউচুয়াল ফান্ড, বন্ধন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এবং তারপরে রয়েছে মহিন্দ্রা মেনুলাইফ স্মল ক্যাপ ফান্ড, তারপরে কিন্তু কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, তারপরে ফিরাকিন ইন্ডিয়া স্মলার কোম্পানিজ ফান্ড, ইনভেস্টকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড, এবং এইভাবেই লাস্ট 3 ইয়ার লামসাম ইনভেস্টমেন্ট পারফর্মিং অনুযায়ী টপ নাম্বারে রয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, দ্বিতীয় নম্বরে রয়েছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, তৃতীয় নম্বরে রয়েছে ফিরাকিন ইন্ডিয়া স্মলার কোম্পানিজ ফান্ড, এবং চতুর্থ নম্বরে রয়েছে এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড, তারপরে রয়েছে ক্যানারা রোবেকো স্মল ক্যাপ ফান্ড। এবং লাস্ট 5 বছরের টপ পারফর্মিং স্মল ক্যাপ ফান্ডে কোয়ান্ট রয়েছে। কোয়ান্ট এমন একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেখানে প্রায় ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড স্কিমগুলো রয়েছে, সবই কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে। তাই কোয়ান্ট খুব তাড়াতাড়ি প্রচুর পপুলার হচ্ছে। রিসেন্টলি কোয়ান্ট একটা কেসও চলছে, ফন্ট রানিং কেস চলছে। তো যাই হোক, মোটামুটি কোয়ান্ট খুব ভালো পারফরমেন্স দিচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানি হিসাবে। এই যে মিউচুয়াল ফান্ডগুলো দেখতে পাচ্ছেন, এই মিউচুয়াল ফান্ডগুলো আপনি কিন্তু নামগুলো দেখে কোম্পানি নাম এবং ফান্ডের নামগুলি দেখে কিন্তু আপনি গ্রো আপ স্টকস ইত্যাদিতে সার্চ করে এসআইপি বা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করা শুরু করতে পারেন। তো অবশ্যই নেওয়ার আগে সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নেবেন। তো এটা ছিল পারফরমেন্স অনুযায়ী কিন্তু আপনাকে দেখানো পার্সেন্টেজগুলো রিটার্ন লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করার ক্ষেত্রে পাস্ট পারফরমেন্স। আপনি পাস্ট পারফরমেন্স হিসেব করে ক্যালকুলেট করে দেখে নিতে পারেন। আপনি যদি পাস্ট টাইমে এসআইপি চালু করতেন অথবা লামসাম অ্যামাউন্ট ওয়ান টাইম ইনভেস্ট করতেন, তো আজকের দিনে কত রিটার্ন পেতেন 1 ইয়ার, 3 ইয়ার্স, 5 ইয়ার্স থেকে করে ক্যালকুলেট করে নিতে পারবেন। তো এর জন্য সিম্পলি গ্রো অ্যাপটা ওপেন করে আপনি আপনার পছন্দের মিউচুয়াল ফান্ড স্কিমটা চুজ করে নেবেন। এরপর সিম্পলি নিচের দিকে দেখবেন রিটার্ন অ্যান্ড ক্যালকুলেটর। তো এর উপরে ক্লিক করে আপনি বেশিরভাগ মানুষ মান্থলি এসআইপি করে থাকে। তো মান্থলি এসআইপি যদি আপনি 500 টাকার করতেন 5 বছরের জন্য, মান্থলি এসআইপি করতেন 5 বছর আগে 500 টাকা করে এই মিউচুয়াল ফান্ডটাতে, তাহলে কিন্তু আজকের ভ্যালু প্রায় 90,000 টাকা হয়ে যেত। এবং এই পাস্ট পারফরমেন্সের যে অ্যামাউন্টটা যদি আপনি 5,000 টাকা করে করতেন, তো 5,000 অ্যামাউন্টটা যদি করতেন তাহলে আজকের ভ্যালু প্রায় 10 লাখ টাকার মতন হয়ে যেত। 9,85,841 টাকা, প্রায় 10 লাখ টাকার মতন হয়ে যেত প্রায়। এবং আপনি যদি একইভাবে প্রত্যেক মাসে 10,000 টাকা পার মান্থ এসআইপি করতেন এই মিউচুয়াল ফান্ডটাতে, আজকের ভ্যালু প্রায় 5 বছরের জন্য যদি করতেন 17,92,000 টাকা। তো আপনি অনেক ক্যাপিটাল গেইন যেহেতু করে নিচ্ছেন, সেক্ষেত্রে ট্যাক্স প্যাক বাদ দিয়ে আপনি 15 লাখ টাকা মোটামুটি আপনার পেয়ে যেতেন টোটাল। এই হচ্ছে ব্যাপার। আজকের সময়ে মিউচুয়াল ফান্ডে বেশিরভাগ মানুষ এসআইপিটাই পছন্দ করে থাকেন, কারণ মার্কেট ওপরে ওঠা বা মার্কেট নিচে যাওয়া, কিন্তু এসআইপির মাধ্যমে যদি আপনি মার্কেটটাকে ধরে রাখতে পারেন, মার্কেটের আপ এবং ডাউন সাইডে আপনি কিন্তু স্টেবলভাবে একটা রিটার্ন জেনারেট করতে পারবেন। এবং একইভাবে আপনি ওয়ান টাইম ইনভেস্ট করতেন
তো তারও ক্যালকুলেটর রয়েছে। যদি আপনি 1 লক্ষ টাকা 5 বছর আগে এই ফান্ডটাতে বিনিয়োগ করতেন, আজকের ভ্যালু 6,20,895 টাকা হতো, অর্থাৎ 520% রিটার্ন পেতেন। তো এইভাবে আপনি আপনার প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে পাস্ট পারফরমেন্স অনুযায়ী যদি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা অথবা 10,000 টাকা ওয়ান টাইম অথবা আপনি এসআইপি চালু করতেন, কত রিটার্ন পেতেন সেটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারেন। যদিও পাস্ট পারফরমেন্স কতটা দিয়েছে তা কিন্তু মোটেই ফিউচার রিটার্ন প্রেডিক্ট করতে পারবে না, তবুও আপনি এই ফান্ড, এই রিলেটেড ফান্ড কতটা রিটার্ন দিতে পারে একটা এক্সপেক্ট করতে পারেন লং টার্মে। কীভাবে আপনি টপ রেটিং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন ঘরোয়া অ্যাপের মাধ্যমে সেটাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য সিম্পলি আপনি মিউচুয়াল ফান্ড সেকশানে ক্লিক করবেন, এরপরে অল মিউচুয়াল ফান্ডে ক্রিয়েট করবেন, এরপরে সিম্পলি ফিল্টার অ্যান্ড শর্টসে ক্লিক করবেন, এরপরে এখানে আপনি একবার ক্লিয়ার করে দেবেন। এরপরে সিম্পলি আপনি রেটিংয়ে ক্লিক করবেন, 5 স্টারটা ক্লিক করে দেবেন, এরপরে সিম্পলি অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনি যত রকমের মিউচুয়াল ফান্ড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিটাই 5 স্টার রেটিং, এবং 5 স্টার রেটিং কোন সংস্থা থেকে দেওয়া, এটা ভ্যালু রিসার্চ থেকে 5 স্টার রেটিং দেওয়া একটি রেটিং সংস্থা। এবং 5 স্টার রেটিং মানে সমস্ত মিউচুয়াল ফান্ড যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে আগে এবং যথেষ্ট বর্তমানে কোয়ালিটি ভালো। তো এইভাবে কিন্তু আপনি আপনার পছন্দের মিউচুয়াল ফান্ড চুজ করে নিতে পারেন। এবং যদি আপনি ডেট মিউচুয়াল ফান্ড অথবা ইকুইটি মিউচুয়াল ফান্ড অথবা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ফিল্টারের এখানে যেভাবে আপনি রেটিংটা সিলেক্ট করেছেন রেখে দেবেন, এরপরে সিম্পলি ইকুইটিতে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেবেন। ইকুইটি মিউচুয়াল ফান্ডের যে সমস্ত স্কিম 5 স্টার রেটিং সেগুলো কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু আপনার পছন্দের মিউচুয়াল ফান্ড চুজ করে এইভাবে আপনি এগিয়ে যেতে পারবেন এবং একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন ভবিষ্যতে। ইকুইটি মিউচুয়াল ফান্ড যেহেতু পুরোটাই শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তাই অবশ্যই একদমই কিন্তু সাবধানতার সাথে রিস্ক বুঝে তারপরে ইনভেস্ট করা উচিত। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কাদের জন্য সবথেকে বেস্ট আইডিয়াল? যাদের বয়স 20 থেকে 25-30 বছর, তাদের জন্য এই সময়টা রিস্ক নিতে পারবে। এবং যেহেতু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ভেরি হাই রিস্ক থাকে এবং ভেরি হাই রিটার্ন থাকে, তো তাই অবশ্যই স্মল ক্যাপকে অবশ্যই বিনিয়োগ করা উচিত এই সময়ের জন্য। কারণ এখানে যদি ওয়েলথ ক্রিয়েট হয় সাংঘাতিকভাবে রিটার্ন পাবেন। আপনি 5 বছরের মধ্যে আপনার টাকাটা 2 থেকে 3 ডবল হয়ে যেতে পারে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে। যেহেতু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ছোটো কোম্পানি বিনিয়োগ করে, ছোটো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে এই মিউচুয়াল ফান্ড সংস্থা, তো তাই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের গ্রোথ যেহেতু বড় লার্জ ক্যাপ কোম্পানির থেকে বেশি হয় এবং রিস্কও অবশ্যই বেশি থাকে, তো সেক্ষেত্রে রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো পাস্ট পারফরমেন্স অনুযায়ী এ সমস্ত কথা, তো ভবিষ্যতে কিন্তু স্মল ক্যাপ খুব খারাপও হতে পারে। তো যদি আপনি রিস্ক নিতে পছন্দ করেন, যেহেতু মার্কেট রিস্ক নিচ্ছেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ইকুইটি মিউচুয়াল ফান্ডে, তো অবশ্যই কিন্তু, এবং এজ লিমিট যদি আপনার 20 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, 25-26 এরকম, তো অবশ্যই স্মল ক্যাপে কিন্তু একটা ভালো পজিশান নিয়ে রাখা উচিত। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশানে ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য গ্রো, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, জিরোধা, ফায়ার ইত্যাদি, এম স্টক, জিরো ব্রোকারেজ সমস্ত কিছু দেওয়া থাকবে। ডেসক্রিপশানটা ভালোভাবে রিড করে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। অবশ্যই পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি যদি একটু উপকৃত হন, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব মাস্ট।